সুধী মণ্ডলী, পুরান পালপাড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা। এবছর দুর্গাপূজা উদযাপনে আমরা 51তম বর্ষ পালন করছি। ঋষি যমদগ্নির পুত্র পরশুরাম, শিবের উপাসক পরশুরাম সূর্য বীজে এক অনন্য পৌরাণিক চরিত্র। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার রূপে তিনি সকলের কাছে নমস্য। তাকে নিয়েই আমাদের আজকের এই কাহিনী। তবে চলুন মিথিলার রাজা জনকের রাজপ্রাসাদে, সেখানে রামচন্দ্র ও সীতার বিয়ে হচ্ছে। হরধনুতে গুণ পড়াতে গিয়ে রামচন্দ্র তা ভেঙে ফেলেছেন। তা শুনে পরশুরাম আজ ভীষণ ক্ষেপে গেছেন। ভগবান পরশুরাম, এই তো আমি। প্রণাম ভগবান, আপনার চরণ ধুলে আমার প্রাসাদে। আমি ধন্য প্রভু, আমি ধন্য, ধন্য আমার মিথিলা। রাখুন আপনার ধ্বনিটা, আমি একই দেখছি। এটি দেবাদিদেব মহাদেবের শক্তিশালী হরধনু। কে ফেললেন? কে ভাঙলো? কে ভাঙলো? কি করে ঘটলো এমন অঘটন? ভগবান, আমি পণ করেছিলাম যে এই ধনুকে গুণ পড়াতে পারবে, তার সাথে আমার কন্যা সীতাকে বিবাহ দেব। তাই তো আমি এই স্বয়ম্বর সভার আয়োজন করেছি প্রভু। তার ফলাফল কি হলো মহারাজা জনক? প্রভু, একে একে সকল রাজা মহারাজা রাজপুত্রগণ ব্যর্থ হয়, কিন্তু কেবলমাত্র অযোধ্যার রাজা দশরথ পুত্র শ্রী রামচন্দ্র তাতে গুণ পড়াতে সফল হয়, এবং গুণ পড়াতে গিয়ে ধনুকে টান দেওয়া মাত্রই তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় প্রভু। মহারাজা জনক, ঘটনা প্রবাহে মনে হচ্ছে শ্রীরামচন্দ্র কোন সাধারণ মানুষ নন। একমাত্র ভগবান বিষ্ণুর অবতার ছাড়া হরধনুকে এমন চূর্ণ বিচূর্ণ করার শক্তি অন্য কারণ নেই। এই ঘটনার মাধ্যমেই সমাপ্ত হলো সত্য যুগের, আর শুভ সূচনা হলো ত্রেতা যুগের। মহারাজা জনক, আপনি স্বয়ম্বরের বাকি কার্য সম্পাদন করুন। শ্রীরামচন্দ্র আর সীতার বিবাহের মাল্যদান পর্ব শুরু করুন। শুনুন সকলে, এখনই বিবাহের বাকি কার্য সম্পূর্ণ হবে। जदिदं हृदयं नवविदं तदिदं हृदयं नवविदं जदस्तु हृदयं जगविदं तव तदस्तु हृदयं मम। পরিণয় মানে বন্ধন, পরিণয় মানে স্বপ্নের সুখ, পরিণয় মানে এক হয় দুটি মন, পরিণয় মানে বুক দুর্গ। আইকনিক হইছে জিনিসটা কিন্তু